গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো যে লন্ডনে যে করোনা ভাইরাসের একটা নতুন স্ট্রেন দেখা দিয়েছে সেটা কি, সেটা কতটা ভয়ঙ্কর, এটা কি করোনা ভাইরাসের থেকে অন্য কিছু ভাইরাস বেরিয়েছে বা এটা কি সম্পূর্ণ নতুন ভাইরাস না করোনা ভাইরাসের সঙ্গে রিলেটেড কোনো ভাইরাস, সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং ব্রিটেন বা যেটাকে আমরা ইংল্যান্ড বলি সেই দেশ কিভাবে এই নতুন স্ট্রেনের সঙ্গে লড়াই করছে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। চলুন জেনে নিই। সবার প্রথমে বলে দিই যে এই যে ভাইরাসের নতুন স্ট্রেন দেখা দিয়েছে সেটা করোনা ভাইরাসেরই একটা প্রতিরূপ। মানে যে কোনো একটা ভাইরাস থাকলে, যেটা সায়েন্টিস্টরা বলছে সেখান থেকে আমি বলছি, একটা করোনা ভাইরাসের যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসটা বারবার অন্যান্য প্রতিরূপে সামনে আসে। যেমন 33টা বা 35টা রূপে করোনা ভাইরাস আসতে পারে বা যেটাকে মিউটেশন বলে, সেই মিউটেশন হতে পারে। তো 23টা বা 33টা যখন মিউটেশন হবে বিভিন্ন রূপে আসতে পারে। যখন মানুষ থেকে মানুষের মধ্যে ওটা ছড়িয়ে পড়ে সেটার প্রতিরূপ বদলাতে থাকে প্রতিনিয়ত। এবারে লন্ডনে যেটা ছড়িয়ে পড়েছে, যে ভাইরাসের যে প্রকোপ হচ্ছে, তার জন্য লন্ডনে এখানে কী হচ্ছে, এখানে একটা নিউজ আর্টিকেল থেকে আমি একটা কাট করেছি। ইউকে পিএম বরিস জনসন ইম্পোজেস হার্শ লকডাউন। শুধু লকডাউন নয়, পুরোপুরিভাবে হার্শ কঠোর লকডাউন সমগ্র ইংল্যান্ডে পালন করা হচ্ছে। এবং ইংল্যান্ডের আশপাশে যতগুলো দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করা হয় সমস্ত দেশের সঙ্গে সিল করে দেওয়া হয়েছে, যাতে কোনো কমিউনিকেশান বা কোনো ফ্লাইট ইংল্যান্ডে না আসতে পারে। এবং ভারত সহ অন্যান্য দেশ ইংল্যান্ড থেকে আসা সমস্ত ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এবং ইংল্যান্ডে মিড ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির মাঝ অবধি সম্পূর্ণ লকডাউন, যেটাকে কঠোর লকডাউন বলা হচ্ছে, সেই লকডাউন পালন করা হবে। এবং বরিস জনসন বলছে এটা কমপ্লিটলি আউট অফ হ্যান্ড, মানে এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছে, মানুষ আক্রান্ত হচ্ছে। গত 7 দিনে ইংল্যান্ডে 54,000 মানুষ আক্রান্ত হয়েছে এই নতুন ভাইরাসের স্ট্রেন দ্বারা। এবং এর দ্বারা কী উপায়, যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন বেরিয়েছে সেই ভ্যাকসিন থেকে কীভাবে এরা উপায় বের করবে আর কি, মানে ভ্যাকসিনটা কি কার্যকর হবে। সায়েন্টিস্টরা বলছেন যখন কোনো ভ্যাকসিন উৎপাদন করা হয় বা প্রডিউস করা হয়, সেই ভ্যাকসিন থেকে আমরা যতগুলো স্ট্রেন আসে পরবর্তীকালে সেই সব স্ট্রেন মাথায় রেখেই সেই ভ্যাকসিন তৈরি করা হয়। সেই জন্য সায়েন্টিস্টরা বলছেন যখন আমরা নতুন স্ট্রেন পাবো বা আরও ফিউচারে যখন আরও অন্যান্য স্ট্রেন আসবে, এই একই ভ্যাকসিন সম্পূর্ণভাবে কার্যকর হবে। এবং বরিস জনসন সমগ্র ইংল্যান্ডের সমস্ত মানুষকে এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে ভ্যাকসিন প্রোভাইড করছেন সম্পূর্ণভাবে। এবং ইংল্যান্ডে লকডাউনের কী পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিই। এখানে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন, এটা পুরো ইংল্যান্ডে যে লন্ডন শহর আছে, ইংল্যান্ডের রাজধানী, কমপ্লিটলিভাবে লকডাউন, সম্পূর্ণ শাটডাউন হয়ে আছে দোকানপাট, এবং পুলিশরা পুরো টহল দিচ্ছে। এখানে আপনি কোন কারণে বাইরে বেরোতে পারবেন সেটা জেনে নিন। যে এসেনশিয়াল সার্ভিস আছে, মানে আপনার গ্রোসারি বা মেডিকেল কোনো মেডিসিন দরকার, সেই কারণে আপনি বাইরে বেরোতে পারেন। এর ছাড়া যদি একটা লকডাউন আগে যখন ভারতে বা ভারত সহ অন্যান্য দেশে যখন পালন করা হয়েছিল, যে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে গিয়েছিল, মানে ঘরোয়া পরিবেশে যখন মানুষ একসঙ্গে বসবাস করে স্বামী স্ত্রী, সেই কারণে তাদের মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি হয়। সেই ডোমেস্টিক ভায়োলেন্স যখন বেড়ে যায়, ঘরের মধ্যে হিংসা হানাহানি যখন বেড়ে যায়, তখন সেই ক্ষেত্রে নতুনভাবে যখন লকডাউন পালন হচ্ছে ইংল্যান্ডে, তখন ইংল্যান্ডের সরকার বলেন যে যখন লকডাউন পালন হচ্ছে আপনারা বাইরে বেরিয়ে আসতে পারেন। সেই যখন হিংসার পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে বাড়ির বাইরে এসে পুলিশের হেল্প চাইতে পারেন, বা অন্য কোনো জায়গায় পৌঁছাতে চান, পুলিশ আপনাদের পৌঁছে দেবে, যেটা আগে ছিল না। এটা সম্পূর্ণভাবে নতুনভাবে অ্যাড করা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। তার পরবর্তীকালে লেখা আছে প্রেগনেন্সি, যেসব প্রেগনেন্ট উইমেন আছেন এবং যারা বৃদ্ধ মানুষ অসুস্থ, তারা হসপিটালে যাওয়ার জন্য সমস্তভাবে পুলিশের সাহায্য পাবেন, যেমনটা এখানে হয়েছিল। নতুন যে পয়েন্ট অ্যাড করা হচ্ছে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক যে নিন্দা বা হিংসা যেটা হয় সেটা থেকে বাঁচতে পুলিশের কাছে হেল্প চেয়ে আপনি অন্য কোনো স্থানে শিফট হয়ে যেতে পারেন। এই ছিল মেন ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যাতে অনেক লোক এই ভিডিওটা দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।